সুধীর দর্শক মণ্ডলী, মহানগর টেলিভিশন থেকে আমি শান্তনু হোসেন খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুমিল্লার প্রেক্ষাপট নিয়ে। এখানে ছাত্র রাজনীতি, যুব রাজনীতি এবং জাতীয় রাজনীতির সাথে যিনি সম্পৃক্ত তিনি হচ্ছেন ডক্টর শাহ মোহাম্মদ সেলিম ভাই। সবকটা এমপিদের সাথে তার সুসম্পর্ক, মন্ত্রীদের সাথে সুসম্পর্ক। সেই সম্পর্কগুলো কীভাবে তিনি চড়াই উতরে পার করে এগিয়ে আসেন, একজন নন্দিত মানুষ এবং সামাজিক ব্যক্তিত্ব হিসাবে তার দীর্ঘদিনের পরিচয় আছে। সেই পরিচয়গুলো তার মুখ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেলিম ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। আমি সর্বপ্রথমে মহানগর টেলিভিশনের পক্ষ থেকে আপনারা আজকে এসেছেন কুমিল্লাকে নিয়ে যারা ভাবে, যারা চিন্তা করে, তাদের মাঝে আপনারা আমাকে একজন ভেবে আজকে কুমিল্লার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এই জন্য আমি আপনার মাধ্যমে কুমিল্লাবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। শুরুটা এভাবে করতে চাচ্ছি, আপনি সেলিম ভাই এই মুহূর্তে বয়স কত আপনার চলছে? বয়সটা একটি সংখ্যা মাত্র, এখন আমি তারুণ্যের নিয়ে চলে যাচ্ছি, সেটা ভেবে রাখুন। শিক্ষা জীবনটা কোথায় শুরু করেন? শিক্ষা জীবন আমার কুমিল্লায়, আমার প্রথম শিক্ষা জীবন শুরু হচ্ছে কুমিল্লা মডার্ন স্কুল থেকে। চিরা গুড় খেয়ে কুমিল্লা রেল স্টেশনের সারাদিন আমরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা রাস্তা বন্ধ করে আন্দোলন শুরু করেছিলাম। এবং আমার রাজনৈতিক জীবনের শুরুটা ওই দিন থেকে ধরতে পারেন যে আমি ক্লাস 3 থেকে কিছু কিছু রাজনৈতিক ইয়ার সাথে আমি সম্পৃক্ততা করে আমার এই জীবনটাকে এই পর্যন্ত অগ্রসর করে এনেছি। রাজনীতি করতে গেলে একটা প্ল্যাটফর্ম ইউজ করতে হয়, তাই না? সেই প্ল্যাটফর্ম কি কোনো নাম আছে? প্ল্যাটফর্ম বলতে প্রথমে আমরা বিফোর দি লিবারেশন, আমরা তো সবাই মুক্তিযুদ্ধের সাপেক্ষে আমরা যারা ছিলাম, আমরা বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। মুক্তিযুদ্ধকালীন সময় আমি জেলা স্কুলের ক্লাস 9-এর ছাত্র, আর মার্চের দিকে আমি ক্লাস 9-এর ছাত্র। আমার যতটুকু মনে আছে, আমাদের শ্রদ্ধাভাজন আবদুল্লাহ বাকি ভাই, তখন উনি ক্লাস মেট্রিক পরীক্ষার্থী ছিলেন, আমার মেজরের বন্ধু, উনি কনভেনার এবং আমি যুগ্ম আহ্বায়ক, সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসাবে আমি ক্লাস 9-এ থাকতে আমি মুক্তিযোদ্ধাদের যে আন্দোলন সংগ্রাম যেটা শুরু ছিল, স্বাধীনতা আন্দোলন, সেটার সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেছিলাম। এরপরে আমি জানতে চাইবো সেটা হচ্ছে জাতীয় রাজনীতির সাথে কীভাবে এই প্ল্যাটফর্মে কীভাবে আসবে? আমরা মুক্তিযুদ্ধের পরে, বাংলাদেশের স্বাধীনতার পরে 1972 সালে যখন আসম আব্দুর রব, সিরাজুল আলম খানের নেতৃত্বে জাসদের ছাত্রলীগের জন্ম হয়, সেই ছাত্রলীগের জন্মে পল্টনের যে ছাত্রলীগের যে আপনার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 72 সালে, সেই সম্মেলনে আমরা প্রথম যোগদান করি। বাংলাদেশ ছাত্রলীগের সাথে আমরা সম্পৃক্ত বৈজ্ঞানিক সংস্থানের আদর্শের দিক থেকে। তখন আমরা এই শেখ মুজিবের দুঃশাসনের বিরুদ্ধে যে আন্দোলন বাংলাদেশে গড়ে উঠেছিল, তার আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা তা থেকে বিচ্ছিন্ন ছিল না। তৎকালীন বিপ্লবী কলেজের বিপি মোহাম্মদ শাহ আলম এবং আমাদের নন্দিত জননেতা এবং আমাদের রাজনীতির গুরু শিবনারায়ণ দাসের হাত ধরে কিন্তু আমাদের কুমিল্লা রাজনীতির আমরা নিজেদেরকে প্রস্ফুটিত করেছি বলে মনে করি, এবং রাজনৈতিক দীক্ষা ওনাদের কাছ থেকে আমরা পেয়েছি বলে বিশ্বাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি যখন অধ্যয়ন করি 1977 সালে, যখন কুমিল্লায় জাগো দলের সৃষ্টি হয়েছিল, যেটা বিচারপতি আব্দুল সাত্তারের নেতৃত্বে প্রথম শুরু হয়েছিল জিয়া রহমান সাহেবের সমর্থন নিয়ে, তখন এই জাগো যুব দলের কুমিল্লা যে কমিটি হয়েছিল, সেই কমিটির আমি ছাত্র হয়ে পিপি শাহ আলম ভাইয়ের নেতৃত্বে ওই কমিটির জাতীয় দলের যুব দল বৃহত্তর কুমিল্লার কমিটির একজন সদস্য হিসাবে প্রথম কাজ শুরু করি। পরবর্তী পর্যায়ে আমি 1977 সালে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছিলাম, তখন সেখানে জাতীয়তাবাদী ছাত্র দলের শুরুটা আমাদের হাত দিয়ে শুরু হয়েছিল। আমরা মাত্র 12-13 জন ছাত্র নিয়ে সেদিন আমরা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম করেছিলাম। সে থেকে আমি জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলে নিজেকে উৎসর্গ করে কাজ করে যাই। সে সময়টা কি আলাউদ্দিন সাহেব ছিলেন? আলাউদ্দিন তো আমাদের ছিল, আলাউদ্দিন তখন বিক্রি করে দেবো ইন্টারের পরে আলাউদ্দিন পড়তো আমাদের জুনিয়র। আলাউদ্দিনরা আমাদের হাত ধরে এসেছে, তখন শফিক, আব্দুল ফারুক সহ যারা ছিল, আজকে অনেকেই নেই। ফারুক শাহাদাত বরণ করেছে, আমি কৃতজ্ঞতা যুদ্ধে তার প্রতিও শ্রদ্ধা জানাই। শফিক এখনো জীবিত আছে, শফিক আমাদের বন্ধু। আলাউদ্দিন, শফিক এবং ফারুকের হাত ধরে কিন্তু কুমিল্লার সর্বপ্রথম জাতীয়তাবাদী ছাত্র দলের যাত্রা শুরু হয়েছিল। এবং আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে চট্টগ্রাম বিভাগের সিলেট পর্যন্ত টোটাল এই বেলটাতে আমি ছাত্র দলের প্রতিনিধি হিসাবে, কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসাবে কিন্তু আমি ছাত্র দলকে সংগঠিত করার কাজ করে গিয়েছিলাম শহীদ জিয়ার আমলে। সে সময় প্রতিপক্ষ ছাত্রদের যারা পড়তেন, মনে করেন শিবির ছিল, ছাত্রলীগ ছিল, তাদেরকে কোনো বাধার সম্মুখীন হয়ে আপনি কোনো সেই ধরনের, সেটা তখন যেটা হয়েছিল, যেটা আপনাকে আমি বলবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন আর কুমিল্লায় বলেন, একটাই ছিল ছাত্রলীগের সাথে আমাদের কনফ্রন্টেশন ছিল, দ্যাট ইজ
আওয়ামী ছাত্রলীগ যারা করতেন। জি, জি। আর জাসদের অস্তিত্ব বলতে ইউনিভার্সিটিগুলোতে জাসদের একটা ব্যাপক অবস্থান ছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার থেকে বিচ্ছিন্ন ছিল না। সেই সময় মুজিববাদী ছাত্রলীগ এবং ছাত্রলীগ জাসদ সমর্থিত ছাত্রলীগ যতটুকু আমাদেরকে প্রতিরোধের চেষ্টা করেছে, শিবিরের প্রতিরোধটা আমরা ততটুকু উপলব্ধি করি নাই। তারা আস্তে আস্তে কিন্তু নিজেদেরকে পরবর্তী পর্যায়ে সংগঠিত করেছে। আর আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, জিয়াউর রহমান সাহেব তো খুব অল্প সময়ের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি হন। 1980 সালে 81 সালের 30 মে উনি যখন শাহাদাত বরণ করেন, তখন কিন্তু আমরা জাতীয় সম্মেলনে ঢাকায় আমরা উপস্থিত ছিলাম। এবং আপনি শুনে আনন্দিত হবেন যে তৎকালীন সময়ে শহীদ জিয়ার শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে ঢাকার রাজপথে প্রথম কিন্তু ছাত্র দলের নেতৃত্বে আমরা উদ্যোগ নিয়ে মিছিল বের করেছিলাম এবং শহীদ মিনারে গিয়ে শপথ করিয়েছিলাম। এবং সেই শপথ অনুষ্ঠানটা আমি বিভাগীয় একজন ছাত্রনেতা হিসেবেও কিন্তু আমি সেই শপথ অনুষ্ঠানটা পরিচালনা করেছিলাম। আজকে যে মাহবুদ্দিন খোকন আছে, শাহ আহমদ বাদল, তৎকালীন সময় আবুল কাসেম চৌধুরী, তাদেরকে আমি স্মরণ করতে চাই। তাদেরও যথেষ্ট ডেডিকেশন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে পুনর্গঠন করার প্রশ্নে। এর পরবর্তী পর্যায়ে আমানুল্লাহ আমানদের আগমন হয়েছে, জালালদের আগমন হয়েছে, অনেকে ছাত্র রাজনীতি, নিরুরা ছিল, বাবলুরা ছিল, সবাই আস্তে আস্তে ছাত্র দলের জন্য ত্যাগ স্বীকার করেছে। আজকে শ্রদ্ধা করে তাদের সবাইকে আমি স্মরণ করতেছি। দীর্ঘদিন ছাত্র রাজনীতি করতে গিয়ে আপনি চড়াইতে অনেক ডিঙিয়েছেন, আবার সেই প্রেক্ষাপটে এখন বর্তমানে কুমিল্লার প্রেক্ষাপটে কিভাবে আছেন? কুমিল্লায় আপনি তো জানেন ব্যক্তিগতভাবে, আপনি কুমিল্লার ছেলে হিসেবে আপনি আমাকে চেনেন, জানেন 80-র দশকে ভঙ্গুর এই বিএনপির যে রাজনীতি, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি আগমন ঘটালেন 83 সালের এই 14 ফেব্রুয়ারির এই যে এরশাদ বিরোধী আন্দোলনের, ছাত্র আন্দোলনের পরবর্তী পর্যায়ে 83 সালের শেষ দিকে ঢাকায় সচিবালয়ে যে ঘেরাও কর্মসূচি দিয়ে খালেদা জিয়া রাজনীতিতে চরমভাবে উত্থান ঘটে এবং উনি সরাসরি রাজনীতিতে রাজপথে নেমে আসেন। সেদিনের সেই মিছিলে এবং সেই সংগ্রাম আমি কিন্তু ওনার পাশে ছিলাম, ওনার সাথে ছিলাম। এবং সর্বশেষভাবে উনি যখন টিয়ার সেল এবং বিভিন্ন আঘাত থেকে যখন ছত্রভঙ্গ করে দিয়েছিল এরশাদ সরকারের পেটুয়া বাহিনী, তখন কিন্তু উনি ফজলুল হক থেকে ওনাকে প্রথম ওইখান থেকে বাসায় চলে যেতে জন্য ওনাকে আমরা কতগুলো ছাত্র নেতৃবৃন্দরা একত্রিত ওনাকে মানে ব্লক করে সিকিউরিটির মতো আমরা ওনাকে অবস্থান নিয়ে কিন্তু আমরা সেদিন ওনাকে আমরা সুস্থভাবে ওনাকে বাড়িতে পাঠাতে পেরেছিলাম। এই জন্য পরম করুণাময় আল্লাহর কাছে আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানি। সেদিন থেকে ওনার যে রাজনীতি, পরে 84 সালে আমার যতটুকু মনে পড়ে, ঘরোয়া রাজনীতির যেদিন ওপেন হয়েছিল, সর্বপ্রথম বৃহৎ জনসভা কুমিল্লায় করেছিলেন এবং খালেদা জিয়ার জীবনের প্রথম কিন্তু প্রকাশ্য জনসভা এটা ছিল, সেটা আমরা অর্গানাইজ করেছিলাম কুমিল্লায়। তৎকালীন সময় রাবেয়া চৌধুরী, রফিক চৌধুরী, আমি, আলাউদ্দিন সহ, ফারুকরা সহ আমরা মিলে কিন্তু আমরা অর্গানাইজ করে খালেদা জিয়াকে প্রথম জনসমাবেশে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। কুমিল্লা থেকে কিন্তু ওনার গণরাজনীতির উত্থান ঘটেছিল বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। দীর্ঘ সময় ছিলেন ভাই আপনি রাজনীতি ছাত্র রাজনীতি করে এসছেন, এখন এই মুহূর্তে আপনি কি পজিশনে আছেন? আমরা তারা প্রতিষ্ঠাকালীন বিএনপি করি, আমরা তো কোনো পদের জন্য আমরা শহীদ জিয়ার রাজনীতি করি নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করি নাই। আমি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম, যুগ্ম সম্পাদক ছিলাম, কেন্দ্রীয় ছাত্র দলের সদস্য ছিলাম, কেন্দ্রীয় যুব দলের আমি নেতৃত্ব দিয়েছি। কেন্দ্রীয় যুব দলের মির্জা আব্বাস এবং গয়াসর্দার যে প্যানেল ছিল, সেই প্যানেলের আমি একজন সক্রিয় সদস্য ছিলাম। ঢাকা কুমিল্লা মিলে আমি আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলাম চট্টগ্রামের পরে। আর পরবর্তী পর্যায়ে জেলা পর্যায়ে রাজনীতিতে এসে আপনি নিজেও জানেন, আপনিও কুমিল্লায় জানেন যে রাজনীতি চড়াই উতরাই অনেক কিছু উত্থান হয়েছে, অনেক কিছু পতন হয়েছে। যখনই আমাকে যে পজিশনে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি তো মনে করি প্রতিষ্ঠাকালীন বিএনপির একজন সংগঠক হিসাবে এর চেয়ে বড় পরিচয় আমার কিছু হওয়ার দরকার লাগে না। আজকে যারা নব বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা পর্যায়ে যারা নেতৃত্বে আছেন, থানা পর্যায়ে নেতৃত্ব আছে, সবাই কিন্তু আমার হাত ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে। রাবেয়া চৌধুরীর নেতৃত্বে, কর্নেল আকবরের নেতৃত্বে আমরা যে বিএনপি গঠন করেছি, সেই বিএনপির অস্তিত্বে তো আজকে নতুন নেতৃত্ব। তো সো দ্যাট আমি তো মনে করি যে আমাদের অনুজরা আজকে দলকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা শ্রদ্ধা জানিয়ে বলতে চাই। আমাদেরকে যখন যেভাবে প্রতিষ্ঠাকালীন একজন নেতা হিসাবে ডাকবে, কর্মী হিসাবে ডাকবে, আমরা সবসময় তার পাশে থাকবো। আজকে তারেক জিয়া তারুণ্যের অহংকার বাংলাদেশকে যেভাবে নতুন করে সাজিয়ে প্রধানমন্ত্রীর আসনে আসীন হয়েছেন, সেই জন্য কিন্তু আমাদের যে ত্যাগটি দিকে ছিল বিগত সময়, কিন্তু বিগত প্রায় 48-49 বছর বিএনপির সৃষ্টি থেকে এই পর্যন্ত শহীদ জিয়ার রাজনীতি, বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্ব, পরবর্তী পর্যায়ে তারেক জিয়ার যে ভূমিকা, সবকিছু মিলে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই অবস্থানে এসেছে। এই অবস্থানের পিছনে সারা বাংলাদেশের ত্যাগী নেতাদের যে অবস্থান ছিল এবং তাদের যে ত্যাগ ছিল, দলের প্রতি যে আনুগত্যতা ছিল, সেটা কিন্তু আজকে বাংলাদেশের মানুষকে বিএনপিকে ক্ষমতা আসার জন্য অনুপ্রাণিত করতে বলে আমরা বিশ্বাস করি। শুধু দর্শক মণ্ডলী শুনছিলেন
শাহ মোহাম্মদ সেলিম ভাইয়ের কথাগুলো। তিনি কুমিল্লা থেকে ছাত্র রাজনীতি শুরু করে জাতীয় রাজনীতি পর্যন্ত এগিয়ে আছেন, জাতীয় আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এখানকার যে সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করছেন। এই চিহ্নিত করে তিনি প্রতিনিয়ত সভা সমিতি এবং বিভিন্ন মানববন্ধন এবং যেখানে যেখানে প্রয়োজন আছে সব জায়গায় তিনি উঠে পড়ে লেগেছেন। তারপরে মানুষের একটা প্রত্যাশা থাকে ওনাকে কি আগামীতে নগরপিতা হিসাবে দেখতে পাবো কি না, সে প্রত্যাশা তো অনেকে করতেই পারে। আমরা আশা করি যে বর্তমান সরকার জনাব তারেক রহমান তিনি খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, হয়তো তিনি পছন্দ করবেন যাতে শিক্ষিত মানুষ এই কুমিল্লা শহরকে হাল ধরতে পারে এবং কুমিল্লার যে সমস্যাগুলো আছে সেগুলো অতিরেই সমাধান করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।